সবাই রেডি এখন। আমরা আজকে এখন গেস্ট হাউস থেকে বেরোচ্ছি। গেস্ট হাউস থেকে বেরিয়ে আমরা বাড়ি যাব। এবার বাড়ি যাওয়ার সময় যদি কিছু পেয়ে যাই তাহলে আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে দেখে যাব, কিন্তু তাছাড়া কোনো প্ল্যান নেই আপাতত। আপাতত প্ল্যান হচ্ছে আমাদের বাড়ি যাওয়া। আমরা এখন গেস্ট হাউস থেকে বেরোচ্ছি, পেছন থেকে সবাই আসছে। কলকাতার দিকেই বেরোবো। মেঘলা একটু ওয়েদার আছে, বৃষ্টি হবে কিনা জানি না। এইদিকে তো দেখাচ্ছে মেঘলা। রাস্তার তো খুব সুন্দর বিউটি, সেগুলো তো আপনাদের দেখাবো, আপনারা কিছু তো দেখেছেন। আমরা তো এখন আমরা সবাই দাঁড়িয়েছি এখানে ধাবাতে। ধাবাতে আমরা এখান থেকে খেয়ে তারপরে বেরোবো। আর মোটামুটি 3টে বেজে গেছে, তো আমরা ভাবলাম যে মোটামুটি এখানে খেয়ে দিয়ে বেরোনোটাই ভালো হবে। আমরা মোটামুটি 60-70 কিলোমিটার মতো এসছি। মধ্যিখানে তো বৃষ্টি হয়েছিল, তো বৃষ্টির পরে তারপরে আবার নর্মাল ওয়েদার পাওয়াতে আবার একটুখানি শুট করতে পেরেছি। এবার এখন এখান থেকে ধাবা দিয়ে খেয়ে তারপরে বেরোবো। এর দিকের মধ্যে আবার মেঘ গুড়গুড় করে উঠছে, ঠিক আছে? তো দেখা যাক কি হয়। এই দেখুন, এবার ধাবাটাকে আপনাকে দেখাই। কাঠের চুল্লিতে রুটি হয়েছে, রুটির সাইজটা দেখুন। এখানে একটা বন জঙ্গল পেয়েছি আমরা, এই বন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একদম হাইওয়ের পাশেই। এখনো ঘোরার রেসটা আমাদের কাটেনি, মানে এখনো ঘোরার চেষ্টা করে যাচ্ছি আমরা, ভালো জায়গায় এক্সপ্লোর করার চেষ্টা করে যাচ্ছি। চেষ্টাতেই তো অনেকগুলো। ওই আমাদের সেই আবার সাপের সাপের ঘর না কার ঘর, এবং RWP কে এই ঘর নষ্ট করছে লোকেদের। পিকে সন্ত্রাস হয়েছে, পিকে টেররিস্ট হয়ে গেছে এদের জন্য, যাদেরই বাড়ি হোক না কেন। এটাকেই তো একটা অ্যান্টিলা বলে না, এগুলোকে তো এখানে থাকে, সেটা তো অ্যান্টিলা বলে। পাতাগুলোর উপর দিকে অংশ মানিয়ে দিয়েছে, দেখো ঘরগুলো। হ্যাঁ, পাতার উপরেই ঘর হয়ে গেছে। না, ওইসব জায়গাগুলো সব ডিসপুটের ছোটখাটা ছিল, ওইগুলো পাতা দিয়ে, মানে আমরা যখন বাড়ির সাথে প্লাস্টিক দিই না, ওরা সেটাই দিয়েছে। পিপল কাটিয়েছে, পিপল কাটিয়েছে। মোবাইলটা নাই রেখে দিয়েছে। কি করে মোবাইল দিয়ে? পিঁপড়ের চাক এগুলো। এর মধ্যে এসে সাপ ঢুকে বসে থাকে। এর মধ্যে সাপ থাকে? হ্যাঁ, এর মধ্যে এই বড় বড় কষ্টগুলো কি রে? সাপ ঢোকায়? এই যে বড় বড় গর্তগুলো বলছে সাপ থাকেনি। সাপ তলায় ঢুকে বসে থাকে, এগুলো ডিম পারে, এখন আসবে না। হ্যাঁ, এখন হাইবারনেশনে আছে, এখন তো বর্ষাকাল। দীপঙ্কর ব্লগে দেখা যাচ্ছে। আমাদের চিকেন রান্না চলছে। দেশি মুরগি রান্না চলছে, এই আমরা খাবো। খাবার দিয়ে দিয়েছে। আমাদের কান্ট্রি চিকেন, এখানকার ডিসি চিকেন বলছে। এই রুটি, বিশাল বড় বড় রুটি, এই দেখুন। এখন ধাবা থেকে বেরোচ্ছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, বৃষ্টি শুরু হয়েছে।
আসুন দেখুন সামনে রাস্তার সামনে যে পাহাড়গুলো আছে তার উপর কি সুন্দর বক্সগুলো দাঁড়িয়েছে, এক্সেলেন্ট ভিউটা দেখুন। এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, সব আবার জ্যাকেট জ্যাকেট খুললাম, রেড লাইনার খুললাম, খুলে আবার এগোচ্ছি, ক্যামেরা করতে পারছি, এখন আবার আপনাদের জন্য ফুটে শুট করতে পারছি। এখানে রেগুলার খালি বৃষ্টিতে ভিজেই চলেছি আমরা, মানে যবে থেকে আসছি তখন থেকে বৃষ্টিতে ভিজছি। দেখ এমনিতে ভালোই হলো, ভালোই এনজয় করেছে। কেওনঝড় আবার আসতে হবে, এটা বুঝতে পারছি যে আরেকবার আসতে হবে। এখানে অজস্র জায়গা আছে ঘোরার, অজস্র, মানে একদিনের জন্য আসতে কিছু মজা করা যাবে না, ওটা আবার আসতে হবে। যাই হোক, খুব একটা তো দূর নয়, এখান থেকে 350 কিলোমিটার কলকাতা থেকে, তো উইকেন্ড ট্রিপে আসাই যেতে পারে। আস্তে আস্তে করে এসে পুরো কেওনঝড়টাকে ঘুরতে হবে, মানে কিছু না হলে 3-4 বার আসতে হবে, দুদিন করে। এক একটা এরিয়ায় দারুণ দারুণ জিনিস আছে দেখার জন্য। দেখুন একবার রাস্তাটা দেখুন, এক্সেলেন্ট রাস্তাটা, এক্সেলেন্ট। মনে হচ্ছে না ছাদ থেকে আমরা দেখছি, হ্যাঁ, ছাদ থেকে যেরকম দেখা যায় পুরো রাস্তাটা নিচে নামছে আবার। মধু তো বলে তামাক পাতা, শিবপাতিকা। এখানে লোকেরা সবাই সকাল থেকে ফুচকা খেতে শুরু করে দেয়। গতকালও দেখালাম ফুচকার দোকান খোলা, লোকের ফুচকা খাচ্ছে, সকালেও দেখছি এখন ফুচকা। আমরা তো বিকেলবেলা থেকে ফুচকা খাই, আর ছোটবেলায় তো সকালবেলা কেউ দেখতাম না যে আমাদের পাড়ায় ফুচকাওয়ালা বসতো। সবসময় দেখেছি যে 500-6টার পর থেকে সে আসতো, মানে 4টে, খুব জোর হলে 4টে 4:30টার সময় এসে দোকানটা সেট আপ করতো ফুচকাওয়ালারা। হ্যাঁ, ও বাবা, সেই রাস্তায় পৌঁছে গেছে মনে হচ্ছে একটু ট্রাফের রাস্তায় যে ওইগুলো খাওয়াবে।
রাইড কমপ্লিট হয়ে গেল। বেশ ভালো রাইড হয়েছে কেওনঝড়ের। কেওনঝড় শুধু একবার গেলে হবে না, আরেকবার যেতে হবে, সেটা বুঝে গেছি। বেশ কয়েকটা ভালো জায়গা আছে, খুব ভালো ভালো জায়গা আছে। আর যে ট্রিপটা হলো সেটা তো আপনারা দেখতেই পেলেন। এটাই হয়তো লাস্ট পার্ট আপাতত। এটা উড়িষ্যা পার্ট 2 এর লাস্ট পার্ট। আপনারা যদি এই অবধি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই কমেন্ট করুন, লাইক করুন। যদি লাইক করে থাকেন তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন যারা যারা সাবস্ক্রাইব করেননি। আর এই ট্রিপটা কেমন লাগলো সেটা বলুন। আমাদের শেষটা প্রচণ্ড রকমভাবে বৃষ্টিতে হয়েছে, সব রকমভাবে আমাদেরকে আটকে ছিল যাতে আমরা ভালো ফুটেজ দিতে পারি না। যাই হোক, আমরা এনজয় করেছি। আমরা কতটা আপনাদেরকে করাতে পেরেছি, কিছুটা তো ভালো ভালো দৃশ্য আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন, সেটা আমি দেখিয়েছি। যাই হোক, যেটাই হোক না কেন একবার কমেন্ট করুন, কমেন্ট করুন, যেটাই কমেন্ট করুন, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ, কমেন্ট করুন। চলুন তাহলে নেক্সট পার্টে দেখা হবে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ডেস্টিনেশনে, নতুন রকম ভাবে। বাই।